যে আপনারা প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং কিভাবে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর কিন্তু কোনো অন্যথায় নাই, বিএনপির কাছে অন্য কোনো অপশন নাই। জুলাই সনদের প্রতি সম্মান প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করবেন আপনারা। জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, সেখানে যে সকল সাংবিধানিক বিধান আছে সেগুলোকে আপনার সরকার মানতে বাধ্য। যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য। কাজে এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদ সদস্যদের শপথ পড়াবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনারা গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন, সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে, যেগুলো মীমাংসিত রাজনৈতিক প্রশ্ন এবং পিপলস উইল, যেটা জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রয়োগ আমরা গণভোটে দেখতে পেয়েছি, এটাকে এখন আবার জল ঘোলা করা কিংবা এই জিনিসগুলো আদালতে কাউকে না কাউকে পাঠিয়ে এই ব্যাপারগুলো বিচারাধীন আছে, সুতরাং আমরা সংসদ কার্যক্রম এগিয়ে নেব কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, গণভোটের রায় বাস্তবায়ন করব না, এরকম দুরভিসন্ধি যদি কারো থাকে, তাহলে এটা আসলে তাদের নিজস্ব যে আইনি বৈধতা এবং নৈতিক বৈধতা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু গণভোট হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে শুধু সংস্কার পরিষদের নির্বাচন হয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। চারু স্টাইলিশ লিভিং। কাজে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যদি অবৈধ ইত্যাদি বলার কারো বা দেখানোর কারো চেষ্টা থাকে, এটা কিন্তু প্রকারান্তরে এই নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানের মধ্যে বলা আছে 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই নির্বাচনটা আয়োজন করেছি, যেটা জনগণ সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে। কাজে আমরা আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে, যে অবিলম্বে কালক্ষেপণ না করে এবং কোনো ধরনের ছলচাতুরি না করে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং কিভাবে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর কিন্তু কোনো অন্যথায় নাই, বিএনপির কাছে অন্য কোনো অপশন নাই। আপনারা দেখবেন যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জুলাই সনদের প্রতি সম্মান রেখে আমরা ডেপুটি স্পিকার এটা বিরোধী দল থেকে দেব। কিন্তু আসলে তো আগে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কারণ এক্সিস্টিং যে সংবিধান, এখানে তো সরকারি দল থেকেই, মানে রেওয়াজ অনুযায়ী সরকারি দল থেকেই কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার হয়ে থাকে। তো ডেপুটি স্পিকার যে বিরোধী দল থেকে হতে হবে, এটা হচ্ছে জুলাই সনদের সিদ্ধান্ত। কাজে আপনাকে আগে জুলাই সনদ যদি বাস্তবায়ন আমরা করি, তখন আর এটা বিএনপি বা সরকারের উদারতা কিংবা জুলাই সনদকে সম্মান দেখিয়ে এই ধরনের কোনো প্রশ্নের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তখন এটা আপনাকে বাই ডিফল্ট আইন হিসেবে মান্য করতে হবে, সাংবিধানিক ধারা বা বিধান হিসেবে মান্য করতে হবে। কাজে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনাদের সরকারের উদারতা কিংবা জুলাই সনদের প্রতি সম্মান প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করবেন আপনারা। জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, সেখানে যে সকল সাংবিধানিক বিধান আছে সেগুলোকে আপনার সরকার মানতে বাধ্য, কারণ এটাই জনগণের রায়। কাজেই আজকে যে চেষ্টাটা আমরা দেখলাম, সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এমন কিছু আপনারা করবেন না, এমন কোনো সংকট সৃষ্টি করবেন না। আপনাদের স্মরণে থাকবে যে রাজনৈতিক প্রশ্নগুলোকে এবং জনগণের আন্দোলনের ফসলকে এই ক্ষেত্রে যদি আদালতকে টেনে নিয়ে আসা হয়, তাহলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, এটা কিন্তু অতীতে খুব ভালো আমাদের বেশ কিছু বিখ্যাত নজির আছে। যে আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 1996 সালে, যেটা ছিল জনগণের আন্দোলনের ফসল, তৎকালীন বিএনপি সরকার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিল এবং পরবর্তীতে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 2/3 ক্ষমতার দেমাগে আওয়ামী লীগ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং এই ক্ষেত্রে তারা আদালতকে ব্যবহার করেছে, তাদের দলীয় এজেন্ডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আদালতকে তারা ব্যবহার করেছে। এবং তার পরিণতি আমাদের রাজনীতি, আওয়ামী লীগ সরকার, তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এর মধ্যে দিয়ে তারা বিতর্কিত করেছে এবং এটা আমাদের কারোর জন্যই ভালো হয় নাই। এবং আরও একটা দ্বিতীয় উদাহরণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন থেকেই কিন্তু গণ অভ্যুত্থানের সৃষ্টি এবং সেই কোটা সংস্কার আন্দোলনে যখন আদালতকে টেনে নিয়ে আনা হয়েছে, সেটাও কিন্তু আসলে পরিণতি খুব ব্রুটাল বা খুব খারাপ পরিণতি হয়েছে। কাজে আমরা চাইব বিচার ব্যবস্থাকে আপনারা বিতর্কিত করবেন না, বিচার ব্যবস্থাকে আপনারা রাজনীতিকীকরণ করবেন না, বিচার ব্যবস্থাকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আজকে যে নজিরটা এখানে সৃষ্টি করতে চাওয়া হচ্ছে, এটাকে আমরা একটা অশনি সংকেত মনে করি এবং আমরা এখানে যে নামগুলো আমাদের মুসা ভাই একটু আগে পড়লেন, বেশিরভাগ আইনজীবী যারা রিট পিটিশনের পক্ষে দাঁড়িয়েছেন, তারা কিন্তু
সরকারি দলের আইনজীবী হিসেবে কোর্ট পাড়ায় বা কোর্ট অঙ্গনে বহুল পরিচিত। ফলে এখানে বিএনপি সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কোনোভাবে অগ্রাহ্য করতে চায় কিংবা এটাকে যদি বাইপাস করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে এবং এই আজকের রিট পিটিশনের সাথে বিএনপি সরকারের একটা সম্পর্ক আছে, সেটাই প্রতীয়মান হবে।